আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনোদিন বন্ধু হইতে পারে না? স্বপ্ন যাবে বাড়ি এবার। আমারটা হচ্ছে কস্টিউম। আমি যা কিনি নাটক সিনেমায় করা হয়ে যায়, ওটাই আমার। আমি তো তেমন কোটিপতি কেউ নই, খুবই সামান্য। আমার যেহেতু বাবা মা নেই, আমি সবসময় ঢাকায় ঈদ করি, আমার সন্তানদেরকে সাথে নিয়ে ঈদ করি। স্বপ্ন যাবে বাড়ি এবার, এই আনন্দটা আমি খুব মিস করি। যে যখন আমার ভাই জীবিত ছিলেন, চ্যালেঞ্জার ভাই, তখন আমরা যেতাম নানার বাড়িতে। তিনিও নেই, মামারাও মারা গেছেন, এখন এই স্বপ্ন যাবে বাড়ি আমার, এইটা আমার আর হয় না। এটাকে মিস করা হয় কিনা বা সবাই ভীষণভাবে মিস করি। আমার মামা মারা গেছেন, অনেকেই জানেন, পদ্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক খান মোহাম্মদ আমির। আমার মামা মারা গেছেন কয়েকদিন হলো। আমার পাকিস্তানি কখনোই পরা হয়নি, ইন্ডিয়ান ড্রেস পরেছি, বাংলাদেশি ড্রেসও পরেছি, বাংলাদেশেরটাই বেশি পরা হয়। দাগি দেখুন, তারপর আপনারা আলোচনা করেন। তোমাদের গল্প সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে যাবে, ভীষণ চমৎকার একটা গল্প। তোমাদের গল্প একেবারেই তোমাদের গল্প, একদম আমাদের সবার গল্প। মনে হবে এই ইউটিউব ফিল্ম দেখলে মনে হবে আপনার পরিবারের গল্প, আপনার পরিবারের গল্প, আমার পরিবারের গল্প। তারপর হোসেনের গল্প আসছে, চমৎকার গল্পের একটি কাজ। আমি আর জিয়াউল হক পলাশ, সেটিও দুর্দান্ত। তারপর আসছে 51বর্তী, তারিক আনাম খান স্যার আছেন, সাবরি আলম আছেন, বিলয় আছে, ইনি আছে, আমি আছি, চিত্রলেখা গুহ আছেন, বিলারা জামান আছেন। চমৎকার চমৎকার সব গল্পে কাজ করেছি এই বাড়িতে। সব আপনারা দেখবেন, অনুরোধ রইল। আপনারা যদি না দেখেন, আমাদের গুণ বিচার কে করবে? গল্পটি শুনেই আমার মন মানে প্রায় 3-4 দিন খারাপ ছিল। একটি ডায়লগ আছে সেখানে, যেটা আমি না বলেই পারছি না, যে আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনোদিন বন্ধু হইতে পারে না? এইটা যে কলিজায় মুচড় দিল। কারণ আমরা যে জাকাত দেই, কীভাবে যে আমরা ফকিরকে ভাবি যে ফকিরকে, মিসকিনকে জাকাত দিলাম, আসলে না। কাছের মানুষকে, যারা বিপদগ্রস্ত আছে, যাদের সামর্থ্য নেই, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাদের সামর্থ্য নেই, তাদেরকে জাকাত দিব এবং বুকে জড়িয়ে ধরে জাকাত দিব। সে যেন ছোট না হয়। সে আমার বন্ধু, সে আমার বোন, সে হতে পারে আমার চাচা, সে হতে পারে আমার চাচি, হতে পারে আমার ফুপু, হতে পারে আমার ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে, জাকাত আগে তাদেরকে দিতে হবে, পরে আপনি ফকির মিসকিনকে দেন। এই যে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ জাকাত খাবো না, আল্লাহ তাআলার প্রদত্ত জাকাত নিকটবর্তী যারা বিপদে আছেন তাদেরকে আগে দিন। তো এই যে সংলাপটা আমার থেকে মনে পড়ে যে আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনোদিন বন্ধু হইতে পারে না? বিলারা জামান আন্টি আছেন, তারপর আছেন নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ওনারা আছেন, সমু চৌধুরী আছেন, আর অপু, শিল্পী সরকার অপুদি আছেন, সাবিরি আলম মোতাহের আছেন, তারপর আমি মনিরা মিঠু আছি, জোবান আছে, ফারহান আহমেদ জোবান তৌটিন, আর ছোট্ট আমাদের আদনান আছে, নিউ কামার, একদম নিউ কামার আদনান। একটা জিনিস ফ্ল্যাশ করেই দিচ্ছি, আদনান হচ্ছে রন্টু, চরিত্রটি রন্টু হচ্ছে আদনান আল রাজীবের ভাগ্নে, আমাদের মেহজাবিনের ভাগ্নে। এত চমৎকার অভিনয় করেছে রন্টু, কিন্তু রন্টুর আসল নামটা কি আমি মনে করতে পারছি না কেন, আমি ভুলে আদনান বলছি। রন্টু ও আমার ছেলের চরিত্র করেছে, দুর্দান্ত অভিনয় করেছে, একেবারে বোঝাই যাবে না যে ক্যামেরার সামনে তিনি প্রথম দাঁড়িয়েছেন। এই খুদে আমাদের ছোট্ট ছেলেটি খুব সাবলীল অভিনয় করেছে, খুব সাবলীল। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ওর অ্যাক্টিং খুব ভালো লেগেছে। আর তোমাদের গল্প চোখ ভেজাবে আপনাদেরকে, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের ফার্স্ট ফিল্ম আপনাদের চোখ ভিজিয়ে দেবে, এটাই আমরা বলতে পারি। যে এই ধরনের গল্প নিয়ে অনেক বেশি কাজ হওয়া উচিত।